আসসালামু আলাইকুম। সকালে আমরা মুরগি ধরে নিতেছি আমি আর আম্মা। আর আমাদের এই মুরগিগুলো আমাদের পালিত মুরগি আর কি। তো এরকম পালিত মুরগি খাইতে অবশ্য মজা, কিন্তু এদেরকে জবাই করা একটা কষ্টের বিষয়। আর কষ্ট লাগে, কারণ এরা ছোট থেকে আমাদের সামনেই বড় হয়েছে, আমাদেরকে দেখে বুঝে, কিন্তু আমরাই তাদেরকে নিঃশেষ করে ফেলি আর কি, খেয়ে ফেলি। তারপর আল্লাহ হুকুম করছে কি করার, আর খাইতে হবে। তো আমি মুরগিটা ধরে নিয়েছি, আমি এটাকে জবাই করে আমি প্রসেসিং করে দিবে, ক্লিন করে আমি রান্না করবো আর কি। আম্মা বলে যে তুমি রান্না করো, কারণ আম্মা আগের মতো এখন তেমন একটা ব্যালেন্স করতে পারে না রান্নার ক্ষেত্রে আর কি, একটু সমস্যা হয় কম বেশি। তারপরে আমি রান্না করি আমার মতে আর কি। আমি রান্না করি আমার যে আমি যদি রান্না করি একটু মজা হয়, আমার আম্মা ভালো করে একটু খাবে, এই জন্য। তো এই আর কি, আর কিছু না। এখন এখানে মা বাবার সেবা যত্ন অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি মনে করি এইটাও একটা মায়ের সেবা করা, কারণ এই কাজটা আম্মা করতো, এটা আমি করে দিলাম। আমার একটু থাকলো আর কি, আমার আসান হইল, কষ্ট একটু কম হইলো, এই আর কি। আর এটা একটু ভালো করে দাও, আমার একটু ভালো করে খাবে, একটু তৃপ্তি করে খাবে, এইটাই আর কি। তা আমি মুরগিগুলো ক্লিন করে নিলাম, মামা ক্লিন করে দিচ্ছে। এখন এগুলোকে মশলা কষিয়ে তারপরে দিয়ে দিলাম গোশগুলো। তো গোশগুলো একটু উল্টে পাল্টে ভালো করে নাড়ে তারপরে মশলা লাগাইতে হবে, লাগিয়ে তারপরে এগুলোকে ঢাকা দিয়ে একটু কষাতে হবে, কারণ এই দেশি মুরগির গোশগুলো একটু কষিয়ে রান্না করলে ওগুলো একটু মজা বেশি হয়। তা আমি পাশে আবার ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি, ইলিশ মাছ ঝোল করব। তো ইলিশ মাছটা ভালো করে ফ্রাই করে এখানে পেঁয়াজ মশলা দিয়ে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়েছে, তারপরে মশলা দিয়ে দিলাম। তো দিয়ে এগুলো আবার একটু ব্রাউন করে ভেজে তারপরে পানি অ্যাড করে তারপরে এখানে মশলার সব কিছু দিয়ে, তো হলুদ মরিচ আদার্স মশলা দিয়ে তারপরে এটাকে আবার একটু কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। তো আমার কাছে ইলিশ মাছ ভাজি ভালো লাগে, তেমন একটা পছন্দ না, কিন্তু ভেজে রান্না করলে ওইটা একটু আমার কাছে ভালো লাগে, কিন্তু কাঁচা রান্না করলে অনেক ক্ষেত্রে কাটা লাগে, আর এটা বেশি একটা কাটা মনে হয় না, খাওয়া যায়। আর ইলিশ মাছটা আমার কাছে কাটার জন্যই বেশি একটু পছন্দ না আর কি, তেমনিতে ভালো লাগে, খাই বড়গুলো। তো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, ঢেলে নিলাম আর কি বাটিতে। তো রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয় আর কি। আর এখানে মুরগির গোস্ত কষছে ভালো করে, এখন একটু করে জল দেবো আর কি, পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো পাশে আমি গোসে যে আলু ইউজ করব, এটাতে আলুগুলো একটু ভেজে তারপর ফ্রাই করে গোসে দিয়ে দিলাম। আমার আম্মা আবার গোসের আলু পছন্দ করে, এই জন্য একটু বেশি আকারে দেওয়া। তো এখন উল্টে পাল্টে নেড়ে তারপরে এগুলোকে ঝোলে দিয়ে আরেকটু ঝোল দিয়ে তারপরে আমি দিয়ে দেবো বয়েল হতে। তো এগুলো প্রায় বয়েল হয়ে গেছে, পাশে আবার পোলাও রান্না করে নিতেছি। তো আমার পোলাও পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে ব্রাউন কালার, এখন চালগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেবো ভালো করে। আর পোলাও চাল প্রায় ভাজা শেষ, এখন আমি কিছু এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, একটু কিশমিশ আর হয়েছে গিয়ে মশলা দিয়ে দেবো আর কি, তেজপাতা আদার্স মশলা। তো এখন একটু উল্টে পাল্টে পানি দিয়ে দিলাম, আর কিছু দুধ দিয়ে দিচ্ছি আর কি, একসাথে দিয়ে দিলাম আর কি, যে একসাথে হোক। দুধটা একটু পরে দিলেও হয়, সমস্যা নেই, একসাথে দিলেও হয়। আমি আমার মতো করে দিয়ে দিলাম আর কি। তো এখন প্রায় হয়ে গেছে, আর একটু দমে রাখতে হবে, তারপরে এটা কমপ্লিট। তো এখন আবার পাশে মুরগির গোশগুলো প্রায় হয়ে গেছে, তো আবার পাশে আম্মা কিছু পিঠা বানিয়ে নিতেছিল আর কি, আমাদের এখানে পুয়া পিঠা বলি আমরা এটাকে, তেলের পিঠা। তো পিঠাগুলো আম্মার হাতের এই পুয়া পিঠাটা আমার কাছে অনেক মজা লাগে, কারণ এটা পাশ দিয়ে শক্ত হয়, একটু মশমশা টাইপের হয়, আমার কাছে ভালো লাগে। তো আজকে পিঠা আম্মা বানাইছে, আর এই আর কি, আম্মা পিঠা বানাইতেছে। তো এই আজকে আমাদের খাবার রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।